নমস্কার বন্ধুরা, আমি অজিতেশ। আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন। আজ মহাসপ্তমী। এখানেও খুব সুন্দর করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই সময় একমাত্র ক্যামেরা ও মোবাইল ফোন আপনারা নিয়ে ঢুকতে পারবেন। দুর্গাপুজো উপলক্ষে আশেপাশে গ্রাম থেকে এবং বাইরে থেকেও প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন। যারা বাইরে থেকে আসবেন তারা কীভাবে আসবেন তার পথ নির্দেশিকা আমি বলে দিই। গোঘাট স্টেশন থেকে অটো, টোটো এবং মারুতি ভ্যান আপনারা পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর বাসের মাধ্যমে আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট আসতে পারবেন আরামবাগ হয়ে কিংবা বিষ্ণুপুর হয়ে। আজকে মহাসপ্তমী, তাই আমরা এখানেই ভোগ খাবো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে একমাত্র ক্যামেরা অ্যালাউ করে, তাই ভিতরে আমরা দেখাতে পারবো। আজকে প্রচুর ভিড় হয়েছে। এই হচ্ছে এক্সিট পয়েন্ট। দুর্গা প্যান্ডেলের সামনে বিশাল বড় এলাকা নিয়ে প্যান্ডেল করা রয়েছে। এখানে সবাই বসে থাকতে পারবেন, আপনারা বসে পুজো দেখতে পাবেন। এই হলো মন্দিরের সামনের গেট। মন্দিরের মধ্যে প্রবেশ করে জুতো খুলে আপনাদেরকে ভিতরে যেতে হবে। এই গেটের উল্টো দিকেই হচ্ছে হালদার পুকুর। এবার চলুন আপনাদেরকে দুর্গা মণ্ডপ ঘুরে দেখাই। এই আম গাছটি ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত। এখানে লেখাও রয়েছে, এখানে এসে সবাই প্রণাম করে। আর এই হচ্ছে মেন মন্দির, ডান দিকে রয়েছে। আর সামনে যে প্যান্ডেল করা রয়েছে এখানেই শ্রী শ্রী ঠাকুর অধিষ্ঠিত রয়েছেন। এইখানটা ফটোগ্রাফি নিষেধ আছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এইভাবে সোজা এগিয়ে গেলেই আপনারা দুর্গা মণ্ডপে চলে আসতে পারবেন। মহাসপ্তমীর পুজো শুরু হয়ে গেছে সকাল থেকেই। এখন ভোগ নিবেদনের প্রস্তুতি চলছে। এই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুর, আর উপরে একটি বিরাট বড় একটি স্ক্রিন লাগানো রয়েছে। এই যে লাইনগুলো দেখছেন এগুলো প্রসাদ খাওয়ার লাইন। এই গেটটা খুলে দিলেই এর সামনের যে বিল্ডিংটি সেখানেই ভোগ খাওয়ানো হয়। এখানকার অফিস কাউন্টার থেকে আপনারা সকালবেলা 9টার মধ্যে এসে টিকিট করে নেবেন। এই যে অফিস ঘর, এই ঘর থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। এই গেটটা দিয়ে ঢুকলেই আপনি প্রসাদের দিকে যেতে পারবেন। আর এই দিকে গেলে হচ্ছে মন্দিরের দিকে যেতে পারবেন। এখানে একটি বুক স্টল রয়েছে, আপনারা এখানে বুক কিনতে পারবেন। স্বামীজির লেখা বিভিন্ন বই রয়েছে এবং বিভিন্ন মহারাজদের লেখাও বই রয়েছে। একটু এগিয়ে গেলেই মেন মন্দির। এই ঘরগুলো দেখছেন, এই ঘরগুলি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পুরনো ঘর। খুব সুন্দর করে মেনটেন করে রাখা রয়েছে। এর ভিতরে ছবি তোলা বারণ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। দুর্গা মণ্ডপে বিরাট বড় একটি ডিসপ্লে বোর্ড রয়েছে। যারা একটু দূরে বসবেন তাদেরও দেখার সুবিধার জন্য একসাথে প্রচুর ভক্তবৃন্দ এখানে বসে দর্শন করতে পারবেন। এখন আপনারা মহাসপ্তমী পুজোর কিছু মন্ত্র শুনুন। এই হচ্ছে খাবারের কুপন, প্রসাদের কুপন এটা। আর এই দেখছেন লম্বা লাইন করেছে। সপ্তমীর দিন আজকে মহাসপ্তমী। দেখুন প্রচুর মানুষ। মহিলাদের লাইনটা আলাদা ভোগ খাবারের, আর পুরুষদের ভোগ খাবারের লাইনটাও আলাদা। এই হচ্ছে অতখানি দেখুন লাইন রয়েছে। এটা হচ্ছে ভোগ খাবার রুম, ওইদিকে রয়েছে। এখন মহাসপ্তমী ভোগ নিবেদনের প্রস্তুতি চলছে। এই মিশনে দুর্গাপুজোর কয়েকটা দিন ওয়ান ওয়ে রুট করা থাকে, মানে একদিক দিয়ে সবাই ঢুকবে আর একদিক দিয়ে এক্সিট করবে। প্রচুর পুলিশ দেওয়া রয়েছে। কামারপুকুরের পূর্ণভূমিতে আমরাও আজকে এসেছি। আর এই দিক দিয়ে বেরিয়েই বাঁ দিকেই হচ্ছে খাবারের জায়গা। এই হচ্ছে ভোগ খাবার ঘর। আর এর সামনে দেখুন সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। এনাদেরকে এই কুপনটি হ্যান্ডওভার করে দিতে হবে। বিশাল বড় ডাইনিং হল, একসঙ্গে প্রায় 900 থেকে 1000 জনের বসার জায়গা রয়েছে। ওদিকে মহারাজরা অ্যানাউন্সমেন্ট করছে সবাইকে সুস্থভাবে বসার জন্য। সবাই বসে গেলে তারপর খাবার পরিবেশন শুরু হবে। আর প্রথমেই ভাত চলে এলো, পিছনে পিছনে শুক্তো চলে এলো। আর তারপরে বিউলির ডাল এলো এবং আলু পোস্তর তরকারি। এরপরে এলো চাটনি, বোঁদে এবং পায়েস। কামারপুকুর রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছর দুর্গাপুজোয় কোনো না কোনো দিন মহাভান্ডারা হয়ে থাকে। এবছর অষ্টমীর দিন রয়েছে। এই দিনকে অনেক আইটেম থাকে খাবারের মেনুতে। এই দিনকে ফ্রিতে খাওয়ানো হয়। যারা ডোনেশন করতে চাইবেন তারা করতে পারেন। অষ্টমীর মহাভান্ডারাতে আপনারা অবশ্যই আসবেন। কামারপুকুর মিশনে পায়েস কিন্তু খুব সুন্দর হয়।
এইখানে কতগুলো সাইনবোর্ড লাগানো রয়েছে, কোথায় কি অবস্থিত সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য। ভোগ খাওয়ার পর মন্দির বন্ধ থাকে। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে চলে গেলাম জয়রামবাটিতে রামকৃষ্ণ মিশন। এরপরে আরেকটি ভিডিও আমি পাবলিশ করব, তাতে মাতৃ মন্দিরের ভিডিও থাকবে। এইভাবে আপনারা একদিনে কামারপুকুর জয়রামবাটি ঘুরে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।